আমি নৌমন্ত্রণে আসি তখন আমি প্রথমে আমার মন্ত্রণালয় থেকে একটা শিপিং গেলাম, তারপরে আমি ডিসাইড করলাম যে আমাকে মন্ত্রণালয়ের যে কাজ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং জনগণের কাছে জনগণকে সুবিধা দেওয়া, যাতে নৌ পথটাকে ব্যবহার করা যায়। আপনারা জানেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমরা নৌপথের অনেকটা আগে যে চাকচক্য ছিল, যে গ্ল্যামারটা ছিল, সেটা অনেকটা হারিয়ে ফেলেছে। আমাদের নদীগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি। নদীগুলোকে সংরক্ষণ না করার কারণে যেটা হচ্ছে দুটো কারণ হলো, একটা নদী পথে যাতায়াত হয়ে গেছে, একই সাথে নদী পথে নদীতে আমাদের জীবন ধারণের যে এটা ছিল, মেইন স্টেজটা ছিল এরকম হয়েছে। আপনারা মনে করেন যে একসময় ইলিশ মাছ বলা যেত পদ্মায় পাওয়া যেত, সেই ইলিশ মাছ পদ্মা থেকে নামতে নামতে চাঁদপুরে আসছে, এখন চাঁদপুর থেকে নামতে নামতে খোলায় আছে। এই চারিদিকেই ইলিশ মাছ এখন বাংলাদেশে খোলার ইলিশ মাছই বেশি। আপনারা নদী খাওয়া যায়, এই জায়গাটা যদি আমরা সংরক্ষণ করতে না পারি, তাহলে এই যে আপনারা দেখছেন হাজার হাজার জেলে যারা সকালে বের হয় মাছ ধরে, তাদের জীবনটা নষ্ট হয়। আমার মেইন উদ্দেশ্য ছিল যে আমার মন্ত্রণালয়ের যে যা আছে সেটা আমি এই জনগণের স্বার্থে থাকি। আপনারা জানেন যে গত 70 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার 56 বছর, 47 থেকে ধরি আমি 75 বছর ছোটবেলার থেকে এইসব জায়গা থেকে আমার মনে আছে। ছোটবেলায় আমি নৌকা নিতাম, নৌকায় এই নদী দিয়ে নানা বাড়ির মন্ত্র স্মৃতি আমার এখনো আছে। সেখান থেকে আমরা ছোট ছোট লঞ্চ দেখলাম,